নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব আন্দামানের সেলুলার জেল দেখাতে। পোর্ট ব্লেয়ার গেলে সেলুলার জেল অবশ্যই দেখবেন। ব্রিটিশরা 1906 সালে এই জেলটি তৈরি করেছিলেন ফ্রিডম ফাইটারদের জেলবন্দি করার জন্য। একে কালাপানির দেশও বলা হয়। আপনারা এখানে অনেক বীর যোদ্ধার নামও পাবেন, তাদের অভিজ্ঞতাও পাবেন। সব কিছুই দেওয়ালে সুন্দর করে লিপিবদ্ধ করা আছে। আগে এখানে 7টি বিল্ডিং ছিল, যা এক জায়গায় গিয়ে মিলিত হয়েছিল, কিন্তু এখন মাত্র 3টি বিল্ডিং পাবেন, কারণ বিশ্বযুদ্ধের সময় জাপান বাকি 4টি বিল্ডিং ভেঙে দিয়েছিল। তার উপরে এখন হসপিটাল, গভর্নমেন্ট অফিস এগুলোই বানানো আছে। এই সেলুলার জেলে ঋষি অরবিন্দ, বীর সাভারকার এর মতো ফ্রিডম ফাইটারদের এখানে জেলবন্দি করা হয়েছিল। বীর সাভারকারের যে রুমটা, তার মধ্যে দেখতে পাবেন ওনার নামও আছে, ওনার যে কটুরিতে উনি থাকতেন সেই কটুরি, প্লাস যে পাত্রে উনি ভাত খেতেন বা তরকারি বা সবজি খেতেন, সেগুলো ওখানে রাখা আছে সবার দেখার জন্য। ওনার একটা ছবি ওর মধ্যে রাখা আছে। আমি এখানে একটা রুম দেখাচ্ছি, যেখানে একটা খালি দরজা আছে এবং ছোট্ট একটা জায়গা আছে যেখান থেকে খাবার দিত, এবং একটি খালি জানলা ছিল। রুমের সাইজ 8x4 হবে। লকটাও দেখতে পাচ্ছেন, কত বড় লক এখানটায় করে রাখা হতো। দেখতে পাচ্ছেন লকের জায়গাটা, ঢোকার ঘর। এটা বীর সাভারকারের রুম, এখানেই তিনি ছিলেন। একটি খালি জানলা দেখতে পাচ্ছেন। এখানে একটা মডেল আছে অনেকগুলো, যেখানে যারা জেলবন্দি ছিল তাদের উপর কীভাবে অত্যাচার হতো। ওখানে প্রচুর নারকেল পাওয়া যায় আন্দামানে। সেই নারকেল থেকে তেল বার করার জন্য সবাই কাজে লাগানো হতো। নারকেল ছাড়ানো, নারকেলের তেল বার করা, সারাদিন ধরে ওদের ওখানে খাটতে হতো এবং রাত্রিতে অল্প একটু খেতে দেওয়া হতো। এই সব অত্যাচার ওদের উপর চালানো হতো। কেউ কাজ না করলে এইভাবে বেঁধে রেখে চাবুক চালানো হতো। খুবই দুঃখের কাহিনী। আরও দেখতে পাবেন ওখানে পানিশমেন্ট ড্রেস বলে একটা আছে, যেখানে পাটের বস্তা দেওয়া হতো, তার ড্রেস বানিয়ে পরিয়ে রাখা হতো। এছাড়া আরও দেখতে পাবেন অনেককে লোহার বেড়ি দিয়ে আটকে রাখা হতো। পরপর দেখতে পাবেন এইভাবে বিভিন্ন ড্রেস লোহার বেড়ি দিয়ে আটকে রাখা হতো, যাতে কেউ হাঁটতে না পারে। এইভাবে পানিশমেন্ট দেওয়া হতো। দেখতে পাচ্ছেন মডেলগুলো, এভাবে মডেল করে সাজিয়ে রাখা হয়েছে। আর একটা ভয়ানক জায়গা এখানে হচ্ছে ফাঁসির জায়গা। এই ফাঁসির জায়গাতে দেখতে পাচ্ছেন এই রুমে ফাঁসি দেওয়া হতো। এই রুমে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখুন দুটো দড়ি ঝোলানো আছে, এখানে ফাঁসি দেওয়া হতো। ফাঁসিতে ঝোলানোর পরে দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলের মতো আছে, এটাকে টান দিলেই সঙ্গে সঙ্গে নিচের পাটাতন খুলে যেত এবং ঝুলে যেত। যাকে ফাঁসি দেওয়া হতো সে ঝুলে যেত। তারপর নিচের রুম আপনাদের দেখাবো, যেই রুম দিয়ে ওদের ডেড বডিগুলো বার করা হতো। এই যে দেখুন, এই আমি এবার নিচে যাব। নিচে দেখুন, এই যে রুমটা দেখছেন, এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। এইখানে উপর থেকে ডেড বডিগুলো পড়ে যেত, সেই ডেড বডিগুলোকে এখান থেকে বার করা হতো। আপনাদের নিচে নিয়ে যাচ্ছি। দেখুন, এই সিঁড়ি দিয়ে নিচে গেলেই এখানে এই ডেড বডিগুলো উপর থেকে পড়ে যেত। ডেড বডিগুলো এখান থেকে নামিয়ে রাখা হতো। পরে এগুলোকে এই দেখুন উপরের দিকে দেখুন, এখানে এই পাটাতনগুলো খুলে যায়। এই পাটাতনগুলো খুলে যাওয়ার পরে ডেড বডিগুলো নিচে পড়ে যায়। তারপরে ডেড বডিগুলোকে বার করে এদিকে একটা গেট দেখবেন, ওই গেট দিয়ে ডেড বডিগুলো বার করে নিয়ে যাওয়া হতো। ভয়ঙ্কর কাহিনী, শুনলেই অনেকেই গা ছমছম করে উঠবে। এবার আপনাদের দেখাবো এই সেলুলার জেলের ছাদ থেকে ছোট্ট একটা ছবি তোলা আছে। বাইরে আন্দামানটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। দেখুন, সেলুলার জেলের ছাদ থেকে। ধন্যবাদ দেখার জন্য। এরকম আরও ভিডিও পোস্ট হবে।